পটুয়াখালীর রাঙামালী উপজেলা বিভিন্ন নদীতে ইলিশ অভয়াশ্রমে তেঁতুলিয়া নদীর চর রুস্তম ও বঙ্গোপসাগরের মোহনায় রাঙামালী অংশে অভিযান পরিচালনা করে অবৈধ পাইজাল, মশারি জাল, কাচকি মাছ ধরার জাল সহ আনুমানিক মোট 50,000 মিটার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো ফুলখালী স্লুইসঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 7 মার্চ শুক্রবার সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের দিক নির্দেশনা ও সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর, রাঙামালী ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বিসিজি আউটপোস্ট রাঙামালী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই 2 মাস দেশের 5টি ইলিশ অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরা যাবে না। সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসগুলোকে এ বিষয়ে দিক নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার, মেঘনা নদীর নিম্ন অববাহিকায় 100 কিলোমিটার এলাকা, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চর পেয়াল, মেঘনা নদীর শাহবাজপুর শাখা 90 কিলোমিটার এলাকা, ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম, তেঁতুলিয়া নদীর প্রায় 100 কিলোমিটার এলাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি চলমান থাকবে বলে মৎস্য অধিদপ্তর ইলিশ শাখা রাঙামালী মৎস্য অফিস থেকে জানা যায়। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।